আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিছু বুইড়া মানুষের কীর্তিকলাপ। আপনাদের দেখে বিশ্বাসই হবে না যে এই সমস্ত জিনিস কোনো ভার্সিটি বা হাই স্কুলের বাচ্চারা ব্যবহার করতে পারে। আমরা আমাদের বাচ্চাই বলি, কারণ আমরা যা করি তা বাচ্চাদের থেকে কোনো অংশ কম না। এই যে হাতে দেখতেছেন, এগুলি ফল ভাবতেছেন ছোট, ছোট বা শোপিস মাটির, না, না, না। আপনারা যা ভাবছেন তা ভুল। এগুলো হচ্ছে রাবার। আর আমরা এগুলি কিনছি। কি কারণে কিনছি জানি না। কিন্তু দেখতে ভাল লাগছে। দেখেন, আবার খুলে, খুলে দেখাইতেছি। এই বেঞ্চটা আমার অনেক ভাল লাগছে। তারপর দেখেন কলা ছিল, তাও বাদাম ছিল। বাদামটাকেও আমি খোলার চেষ্টা করছি, কোন দিক দিয়ে খোলে কিনা। কিন্তু দেখি যে না, বাদামটা খোলে না। আর আমি ৩ টা কলা পাইছি। এর আগে যেটা ছিল সেটাতে ১ টা কলা ছিল। কোনটা বেশি সুন্দর অবশ্যই বলবেন। তারপর আমি এটা দিয়ে লিখে পরিষ্কার করারও চেষ্টা করছি, কিন্তু আসলে এটা নামের আবার, কাজে আসলে তেমন কিছুই না। কোনো লেখা তো মুছেই না, কিরকম দাগ হয়ে যায়, খাতার পেজ নষ্ট হয়ে যায়। মানে এটা শুধু দেখতেই সুন্দর, কাজের কোনো কিছু না। ওই যে উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। তারপরে আমি আরো আপনাদের কিছু দেখাবো। এখন দেখবেন একটা আমব্রেলা, ছাতার মতো দেখতে একটা কলম। এই কলমটা নীলকালি। কেউ দেখলে বুঝবো যে এটা কলম। আমি তো প্রথমে ভাবছি এটা একটা চকলেট হবে। পরে দেখি না। আর আমাদের হাতে যে এটা একবার আসে সেটা পোস্টমর্টেম না করে কি আর আমরা ছাড়বো? এই যে দেখেন, সব খুইলা মেইলা সব দেইখা মেইখা, মানে কিভাবে খুলবো, কিভাবে লাগাইতে হয়, কি করব, মানে এটার পুরা নিখুঁতি গোষ্ঠী সব দেইখা, এটা আবার লেখাও দেখলাম যে এটা আসলে কি নীলকালি। বললো তো আসলে কি নীল, দেখি হ্যাঁ, সত্যিই নীল। পরে আবার আরেকটা, এটা হচ্ছে একটা কালো রঙের কলম। দেখেন কি সুন্দর একটা পুতুল ঝুলায় রাখছে। আমার মনে হয় পুতুলটার কারণে এই কলমটা একটু দাম নিচ্ছে। নাহলে এই কলম কে কিনে ভাই, জানি না। কিন্তু আমার মানে এই কলমটা ভাল লাগছে, পার্পল কালার তো। তার উপর একটা পুতুল ঝুলে, যদি কলমের কালিও কোনদিন শেষ হয়ে যায়, এই পুতুলটাকে ব্যাগে তারপরে যে কোনো জায়গায় আর কি ঝুলায় মুলায় রাখা যাবে। তো ২০ টাকা তুলনায় এটা একটু সস্তাই আমার কাছে মনে হয়েছে, কারণ পুতুলটা তো কাজের। আর এই যে এটাও লেখায় দেখলাম। পরে এত কিছুর ভিতরে আমার সবচেয়ে ভালো লাগছে আমার এই রাবারটাই। কারণ বাচ্চা তো যতই বড় হই না কেন, ওই বাচ্চাবি স্বভাব জীবনেও যাইব না। আর আমি সবাইরে, আমাদের বাসার যত বাচ্চা আছে সবাইরে এটা দেখা দেখা জ্বালাইছি।